হ্যালো এভরিওয়ান, আমি রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্টও এসে গেছে। আমরা ব্রেকফাস্ট করে নেবো আলুর পরোটা। আর আজকে আমরা ডাউকি লেক, ক্লিনেস্ট ভিলেজ, তারপর হচ্ছে যে কি বাংলাদেশ বর্ডার, এগুলো দেখতে যাব। এগুলো আজকে সাইট সিন আছে। তো আমি তো রেডি, আদিও রেডি হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করি, সবাই মিলে বেরিয়ে পড়বো। আজকের ব্রেকফাস্ট আলুর পরোটা, আমাদের সাথে আদিরও ব্রেকফাস্ট ডান। দিন দিন যেমন দুষ্টু হচ্ছে, ঠিক সেরকমই কিউটি পাইও হচ্ছে। ইয়েলো শার্ট পরে হ্যান্ডসাম বয় হয়ে আদিও বেরিয়ে পড়লো আজকের সাইট সিনের জন্য। গাড়িতে গান চলার সাথে সাথে আদিও গলা মেলালো। অবশেষে আমরা মেঘের শহর মেঘালয়ের অপূর্ব দৃশ্য দেখতে পেলাম। হাত দিয়েই মেঘগুলো ছোঁয়া যাচ্ছিল। ওয়েদারটাও খুব ভালো ছিল, গরমও নেই বৃষ্টিও নেই। আজকের জার্নির বেস্ট পার্ট হচ্ছে মেঘময় এই রাস্তাটা। সিনিক বিউটিটা তোমরা জাস্ট এনজয় করো। 4 ঘন্টার লম্বা জার্নির পর আমরা ডাউকি লেকে পৌঁছালাম। নদীর ওপারটাই বাংলাদেশ। একটা বোটে 3 জন বসা যায়, তাই আমরা 2টো বোট নিলাম। মেঘলা ওয়েদার থেকে চড়া রোদ্দুর উঠে যায়, সকলেরই খুব কষ্ট হচ্ছিল। বোটে উঠেও আদি দুষ্টুমি করে যাচ্ছে। পাহাড়ের বুকে এই ছোট্ট গ্রামটা ভারতেরই। অনেকেই এই ডাউকি লেকে বসে ছিপ দিয়ে মাছ ধরছে। পার হেড 1200 টাকা টিকিট কাটায় আমাদের নদীর একটা ধারে নামিয়ে দেয় জায়গাটা একটু এক্সপ্লোর করার জন্য। আদি এখানে বালি নিয়ে খেলা শুরু করে খুব মজা পেয়েছে, আর গোটা গায়ে বালি মেখেছে। একটু ফটোশুট করে ব্যাকে আসার জন্য বেরিয়ে পড়লাম। আগের দিন এখানে বৃষ্টি হওয়ায় নদীর জলটা পুরো ঘোলাটে। এক ছবি নেটে দেখে গেছি, আর এক ছবি ওখানে গিয়ে দেখলাম, কোনো মিল খুঁজে পেলাম না। ঝর্ণার একদম পাশ দিয়ে নিয়ে আসছিল, তার জন্য এই গরমে একটু বৃষ্টিটাও উপভোগ করলাম। আদি ঝর্ণা দেখে যেমন উপভোগ করেছে তেমনি মজাও পেয়েছে। তবে একটা কথা বলতেই হবে, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আদি ঘুরে চলেছে। ডাউকি লেকের ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। বোট রাইড করে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এই গরমে আমরা সিদ্ধ হয়ে গেছি, কিন্তু আদি তখনও ফুল এনার্জিতে। রাস্তায় কাউকে দেখতে পেলেই তাকে ডাকছে। নেক্সট স্পটে যাওয়ার আগে পেট পুজোটা সবাই করে ফেললাম। অত্যাধিক গরম থাকায় আমরা সবাই ভেজ অ্যান্ড এগ থালি খাই। লাঞ্চ করে আমরা ক্লিনেস্ট ভিলেজে যাই। এখানে রাস্তা সত্যি খুব পরিষ্কার। এটি একটি সাজানো গোছানো গ্রাম। অন্য গ্রামের মতো এখানেও দোকান, চার্চ, হোমস্টে সবই আছে। হেঁটে হেঁটে একটু এক্সপ্লোর করে টায়ার্ড হয়ে যাওয়ায় আমরা একটু রেস্টও নিই। লিভিং রুট বিচ দেখার জন্য আমরা একটা গ্রামের মধ্য দিয়ে গেলাম। এই গ্রামটাও পরিষ্কার পরিচ্ছন্ন। লিভিং রুট বিচে যেতে গেলে প্রায় 50টা সিঁড়ি দিয়ে নামতে হবে। দুপুরে লাঞ্চ করার পর এতটা হাঁটাহাঁটি করে খাবার হজম হয়ে গেল সবার। অবশেষে লিভিং রুট বিচ দেখতে পেলাম। এটা আমার লাইফের ফার্স্ট টাইম। চোখের সামনে থেকে লিভিং রুট বিচ দেখা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তোমরা ভিউটা জাস্ট এনজয় করো। রুট বিচ দেখে 5টায় আমরা হোটেলে ফেরার জন্য বেরিয়ে পড়লাম। চড়া রোদ্দুর প্লাস লং জার্নিতে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি। গাড়িতে উঠে সবাই রেস্ট নিচ্ছিলাম, আর আদিও ঘুমিয়ে গেছিল। সন্ধ্যা হওয়ায় পাহাড়ি রাস্তায় একটু টেনশন হচ্ছিল, তবে সন্ধ্যা প্লাস অন্ধকার, পাহাড়ি রাস্তা প্লাস মেঘ, সবকিছু নিয়ে একটা থ্রিলার ব্যাপার হয়ে উঠেছিল। ঘুম থেকে উঠে আদি ফুল এনার্জিতে। এই জাস্ট আমরা হোটেলে ফিরলাম। আজকের দিনটা পুরো অ্যাডভেঞ্চারাস ছিল। সকাল থেকে তো বেশ ভালোই যাচ্ছিল। ডাউকি লেকেও আমরা ভালো এনজয় করলাম, বর্ডার দেখলাম বাংলাদেশে। দেন আমরা হচ্ছে যে কি লাঞ্চ করে ক্লিন ভিলেজ অল্প এক্সপ্লোর করলাম, তারপর রুট বিচে গেলাম। ওটাও বেশ ভালোই লাগলো। এবার ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেছিলো, আর আমরা বেরিয়েছিলাম 5টার সময়। তো ওটা তো আমরা বুঝতে পারিনি, অতটা আইডিয়াও ছিল না।
তো 5টার সময় বেরিয়ে ওখান থেকে 80 কিলোমিটার রাস্তা আসতে তো টাইম লাগবে। আর তার ওপর হচ্ছে যে কি ওখানে মেঘালয় মানে মেঘের রাজ্য বলা যেতে পারে, মেঘের শহর। তো মানে রাস্তার সামনে গাড়িতে বসে সামনে রাস্তাটা দেখা যাচ্ছিল না, তো মানে ভালো মতো আমরা সবাই প্যালপিটেশনে পড়ে গেছিলাম। আর সবার ফার্স্ট টাইম এরকম পাহাড়ে অন্ধকার, সেরকম ভিলেজ নেই, সামনে কুয়াশায় ভর্তি, মানে কুয়াশা না মেঘে ভর্তি। তো একটুখানি টেনশন পড়ে গেছিলাম। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো, আমরা ভালোই ভালোই হোটেলে চলে এসেছি। এবার রেস্ট নেবো। আজকের দিনটা খুব জার্নি হয়েছে, পয়েন্ট ঘোরার থেকে বেশি জার্নি হয়েছে। তো এবার জাস্ট রেস্ট নেই। জানি না রাতে ডিনার টাইমে কতটা কি ভিডিও তুলতে পারবো। তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ইটস ডিনার টাইম, সবাই একসাথে বসে ডিনার করলাম। ডিনার কমপ্লিট করে উঠে আদি ডান্স করছিল ওর রিসেন্ট ফেভারিট সঙ্গে। গুড নাইট এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম শিলং। আজকের ব্রেকফাস্ট পুরি সবজি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা রেডি হয়ে গেছি গৌহাটি যাওয়ার জন্য। আচ্ছা, আদিও তোমাদের সাথে কি কথা বলছে ওর ভাষাতে। আমরা রেডি, ব্রেকফাস্টও ডান, এবার জাস্ট বেরিয়ে পড়বো। আজকে তো সেরকম কিছু সাইট সিন নেই, তো গৌহাটিতে গিয়ে যদি কেনাকাটি করি বা একটু মন্দিরে ঘুরি তো ঘুরবো বিকেলের দিকটা। তো এখন 10টা বেজে গেছে, এবার বেরিয়ে পড়ি। চলো, লেটস গো। বাই বাই। শিলং থেকে ফেরার পথে পুলিশ বাজারে গেলাম। মার্কেট তো সব জায়গাতেই সেম, তাও একটু এক্সপ্লোর করতে ভালোই লাগে। আমার সাথে সাথে তোমরাও একটু এক্সপ্লোর করো। উমিয়াম লেককে বাই বাই করে সারদারজি দা ধাবাতে লাঞ্চ করতে ঢুকলাম। সবাই মিলে খাবার খেয়ে হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এই জাস্ট আমরা গৌহাটির হোটেলে এসে পৌঁছালাম। আর অলমোস্ট 4টে বেজে গেছে এখন। আর অমরনাথ টেম্পলে যাওয়া হবে না, কারণ এখন একটু ফ্রেশ হয়ে যেতে টাইম লাগবে। লঞ্চে করে যেতে হবে, তারপর ওখানে সিঁড়িতে ওঠা নামা, লঞ্চে করে ফেরা, তো টাইম লাগবে। আর আদিকে নিয়ে আর টানাটানি করাটা ঠিক হবে না মনে হয় আমার, যেটা কারণ এই একটু জার্নি করে এলো, তারপর একটু রেস্ট নিই, ঘুমটাও হয়নি ওর, তো একটু রেস্ট নিক ও। আর সন্ধেবেলা আমরা আবার মার্কেটে বেরোবো, তো তখনও ওকে ঘুম পাড়ানো যাবে না, তো সেই জন্য আর যাচ্ছি না। পরে কোনো দিনও এলে নিশ্চয়ই যাব। আর সন্ধেবেলা আমরা মার্কেটে বেরিয়ে মার্কেটটা একটু এক্সপ্লোর করব, একটু হালকা কেনাকাটি করব। আর কালকে তো ফ্লাইট আছে দুপুরবেলা, তো কালকে বাড়ি চলে যাব। ঘোরাটা বেশ ভালোই হলো, মাকে দর্শন ভালো হলো, শিলং এক্সপ্লোর করা ভালো হলো, সবই বেশ ভালোই হলো। বাবার কাছে আর যেতে পারলাম না, পরের বার এলে কোনো দিনও নিশ্চয়ই যাব বাবার কাছে। আপাতত ফ্রেশ হই, টাটা। সন্ধ্যায় বেরিয়ে পড়লাম সবার জন্য আসামে চা কেনার জন্য। নেটে এই দোকানটার রিভিউ ভালো দেখে আমরা সবাই ওই দোকানে গেলাম। ওই দোকানে নানান রকমের ফ্লেভারের চা পাওয়া যাচ্ছিল, আর সবকটা ফ্লেভারের গন্ধই খুব ভালো। ওখান থেকে আমরা চা কিনে মার্কেটে মেঘলার দোকানগুলোয় ঘুরলাম। এখানে বেশ ভালো ভালোই মেঘলা পাওয়া যাচ্ছিল, আর নানান অ্যামাউন্টের মেঘলা ছিল। টুকটাক কেনাকাটি করে দেশি গাড়িতে ডিনার করতে গেলাম। এই দোকানের খাবার কোয়ালিটি ভালো, সবকটা খাবারই টেস্টি। মার্কেট এক্সপ্লোর, খাওয়া দাওয়া, ডিনার সবই হলো। আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। এবার রেস্ট নেবো, কালকে তো বাড়ি চলে যাব। ঘোরা ভালো করে ঘোরা হয়ে গেল। এই জার্নি শেষ হলে খুব মনটা খারাপ হয়, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। এবার বাড়ি ফিরবো, তো আজকের মতো টাটা। গুড মর্নিং এভরিওয়ান। এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। বাই বাই আসাম।
এয়ারপোর্টে ঢুকে চেকিং করে হাতে অনেকটা সময় থাকায় আমরা ধীরে সুস্থে লাঞ্চ করলাম। আর সবাই নানা রকমের চাইনিজ খাবার অর্ডার দিয়েছিলাম। আদিও আমাদেরকে খাওয়ার সময় কোম্পানি দিচ্ছিল। ফ্লাইট 2 ঘন্টা ডিলে হওয়ায় দুপুরের বদলে বিকেলে ফ্লাইটে উঠলাম। ফ্লাইটে উঠে আদি ঘুমিয়ে গেছিল। এই ট্যুরটা বেশ ভালো ছিল। আসামের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটায় লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।